একটি ছায়াময় সন্ধ্যা, দিগন্ত রেখায় কালো ছায়া। হঠাৎ নিস্তব্ধতা ভেঙে শোনা গেল ধাতব শব্দ। ধীরে ধীরে কেউ এগিয়ে আসছে, তলোয়ারের হালকা ঝলকানি। কেউ জানে না সে কোথা থেকে এসেছে বা পরের মুহূর্তে কি ঘটতে চলেছে। সামুরাই, ভয়ঙ্কর অথচ রহস্যময় যোদ্ধার দল। তাদের অস্ত্রের মধ্যে সবচেয়ে বিখ্যাত ছিল কাতানা। অত্যন্ত ধারালো তলোয়ারটির এক কোপে নিখুঁতভাবে দ্বিখণ্ডিত হয়ে যেত প্রতিপক্ষ। শুধুই কি কাতানা, ধনুক, বর্ষা, শুরিকেন, এমনকি ছুরি চালানোও ছিল সিদ্ধহস্ত। বলা হয় তারা এতটাই নিখুঁত ছিল যে রাতের আধানে নিঃশব্দে শত্রুর কণ্ঠ চেপে ধরতে পারত আর মুহূর্তেই মিলিয়ে যেত অন্ধকারে। প্রশ্ন হলো, সত্যিই কি তারা এত শক্তিশালী ছিল, নাকি সময়ের সঙ্গে সঙ্গে তাদের নিয়ে তৈরি হয়েছে মিথ? জাপানের ইতিহাসে সামুরাইদের পরিচয় শুধু যোদ্ধা নয়, বরং তারা ছিল বিশেষ শ্রেণীর অভিজাত সামন্ত যোদ্ধা। 1200 শতক থেকে 1900 শতক পর্যন্ত রাজা ও শাসকদের হয়ে যুদ্ধ করলেও তাদের শক্তি ছিল অনেক গভীর। শৃঙ্খলা, আত্মত্যাগ এবং সম্মান জীবনের মূলনীতি হওয়াতে যদি সামুরাইরা কোনো কারণে পরাজিত হতো, তবে লজ্জা থেকে মুক্তির জন্য বেছে নিত সেপুকু নামক এক নির্মম আত্মহত্যার পথ। কথিত আছে, যদি কোনো সামুরাই কোনো ঘরে প্রবেশ করত, তাহলে ঘরের প্রতিটি কর্নার, ছাদ আর সম্ভাব্য ফাঁদ সম্পর্কে হিসাব করে নিত আগেই। যদি কেউ পেছন থেকে আক্রমণ করে বসে, শত্রু আর জীবিত থাকতো না। তবে 1543 সালে ঘটনাটি সামুরাইদের জন্য চিরস্থায়ী কালো ছায়া বয়ে আনে। জাপানে প্রথমবারের মতো আসে আগ্নেয়াস্ত্র। বন্দুকের গুলির সামনে সামুরাইদের অতি মানবীয় তলোয়ার ধনুক আর কার্যকর থাকলো না, কমতে থাকে শক্তি। দুর্বল হয়ে পড়ে সংখ্যা আর ক্ষমতা। অবশেষে 1868 সালে মেইজি পুনর্গঠনের মাধ্যমে জাপানের সামন্ত শাসনের অবসান ঘটে এবং ধীরে ধীরে মুছে যেতে থাকে সামুরাইদের অস্তিত্ব। অনেকে বলে, আধুনিক জাপানের আত্মনিয়ন্ত্রণ, শৃঙ্খলা এবং নিয়মানুবর্তিতার পেছনে সামুরাইদের আদর্শ এখনো কাজ করছে। তবুও প্রশ্ন জাগে, আজও কি কোনো আসল সামুরাই বেঁচে আছে, নাকি এখনো অন্ধকারে কোথাও লুকিয়ে আছে, নতুন রূপে ফিরে আসার অপেক্ষায়? লামিয়া তানজিন মাহমুদ, RTV।